হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়দের নমস্কার, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে, আর নিয়েছি চিকেন একসাথে দিয়ে এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করব যাতে কোনো জল না থাকে, জলটাও শুকিয়ে নেব এবং সেই পরিমাপে জল দেব। আর এখানে নিয়েছি আমার কি কি উপকরণ লাগবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি চিজ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আর অল্প পরিমাণ 1 কোয়া রসুন কুচি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিব। এভাবে হাতের সাহায্যে চটকিয়ে মেখে নিতে হবে। নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ এবং আমার ভিডিওটি দেখো। আমি চিকেনগুলো দেখতেই পাচ্ছ চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এখন সবগুলো উপকরণের সাথে এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই মজাদার নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আর দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর সাথে দিয়ে নিচ্ছি একটা ডিম। এখন ডিম দিয়ে এটাকে আবার হাতের সাহায্যে চটকিয়ে নেব। এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজাদার, এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটাই বানানো যায়। আমার এটা এখন রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এই নাস্তাটা দিয়ে 2 রকমের নাস্তা বানাবো, তাই তো অর্ধেকটা আমি আবার আলাদা করে নিয়ে এখানে 4 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটা ডিম। এখন এগুলোকে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। আমি সবগুলোই এভাবে রেডি করে বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়া। এখন বিস্কুট গুঁড়ার সাথে এগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা এভাবে রেডি করে নিচ্ছি। চুলায় প্যানটা বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এই নাস্তার রেসিপিটা ডোবা তেলেই ভেজে নেব।
করতে হবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে ভিতর থেকে সুন্দর হয়ে ভাজা হয়ে আসে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা আমি উল্টিয়ে দিব। আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নেব। আমার মামনিদের তো খুবই পছন্দ, আর তোমাদেরও যদি ভালো লাগে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কতটা সুস্বাদু হয়। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি তেল ঝরিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। একইভাবে এগুলো ভেজে নিচ্ছি। এই কাটলেটগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও তার চেয়ে অনেক মজা হয়েছিল। যদি আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি দুটো স্টেপে সবগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে, ওপরটা খুবই সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি। এখন আমরা 4 জন মিলে বিকেলের নাস্তার জন্য বসে পড়ব। তোমরাও সবাই চলে এসো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে আমি এখানেই রাখছি।